আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনাহু, নবীজি মদিনার ইহুদিদেরকে দেখলেন তারা মুহররম মাসের আশুরার দিনে তারা রোজা রাখে। ফাকালা লাহুম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুন, নবীজি জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, হে মানুষ, তোমরা দেখি আশুরার দিনে রোজা রাখো, তোমরা কেন রোজা রাখো, এটা কোন দিন? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা বলল এই আশুরার দিনটা হলো একটা সম্মানী দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার 10 মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং ওনার জাতিকে, ওনার কওমকে মুক্তি দান করেছেন মিন ফিরআউন, ফিরআউন এবং কওমি, ফিরআউন তার কওম থেকে, ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমিহি, এবং ফিরআউন এবং তার কওমকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা নবী আলাইহিস সালাম শুকরিয়া আদান, আল্লাহ যে ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছে এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়া আশুরার দিনে রোজা রেখেছেন। ফাসামাহু ফাকাল ফানাহনু নাসুমু, মদিনার ইহুদিরা বলে মূসা নবী যেহেতু রোজা রাখছে, আমরা মূসা নবীর অনুসারী, এজন্য আমরা রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা বিমূসা বিনকুম, তোমরা মূসা নবীর অনুসারী হিসাবে যে রোজা রাখো, এর চেয়ে মূসা নবীর অনুসরণের দিক দিয়ে আমরা বেশি অধিকার রাখি, এজন্য আমরা রোজা রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়াম, আশুরার দিনে আল্লাহর নবী রোজা রাখছেন নিজে এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা নির্দেশ করেছেন। মুহররমের রোজা লাগে না, 10 তারিখের আশুরার রোজা, রমজানের রোজার আগে উম্মতের উপরে এই রোজাটা ফরজ ছিল। যখন রমজানের রোজা চলে আসছে তখন মুহররমের আশুরার রোজাটা নফল হয়ে গেছে, কিন্তু নফল রোজা হলে তার সওয়াব অনেক। আমি বলতেছি একটু পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে। তখন নবীজি বললেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওম আও বা'দাহু ইয়াওম, তোমরা আশুরার 10 তারিখ এর আগে একদিন রোজা রাখো আর আশুরার দিন রোজা রাখো, অথবা 10 তারিখের দিন রোজা রাখো, এর পরের দিন একদিন রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, যে আশুরার দিন এর আগে একদিন আর আশুরার দিন একদিন, দুইটা রোজা, অথবা আশুরার দিন অথবা তার পরের দিন, মোট দুইটা রোজা রাখো। এটা সহিহ ইবনে খুজাইমা এই হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এরপরে দেখেন আশুরার দিনে রোজা রাখলে লাভ কি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনের রোজা পূর্বের 1 বছরের গুনাহ, নবীজি বলে আমি আশা করি ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নফল রোজা পাওয়ার দেখছেন? তবে আশুরার রোজা আমাদের আগামী 10 তারিখ পরে বুধবার কেউ যদি মুহররমের আশুরার রোজা রাখতে চান তাহলে 2টা রোজা রাখতে হবে, মঙ্গলবার আর বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার, 2টা রোজা।
আশুরা পরে বুধবারে, এর আগে একদিন মঙ্গলবার আর বুধবার দুইটা রোজা হলো, অথবা বুধবারে অথবা বৃহস্পতিবারে মিলাইয়া দুইটা রোজা হলো। তো উত্তম হলো আগে একদিন আর আশুরার দিন, এই দুইটা রোজা মানে 2 দিন উত্তম। কেউ না পারলে বুধবারে রাখবে, আবার বৃহস্পতিবারে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নফল ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।